অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো দীপা কাউকে বুঝতে দেয় না, রূপাকে নিয়ে সোনার রুমে আসে আর রেকর্ডারটা ফিট করে চলে যায়। তারপর দীপা সবার সাথে রান্না বান্না করতে শুরু করে। এদিকে রুডি আর সোনা বাড়িতে চলে আসে। তারপর দীপা সোনা আর রুডিকে দুজনকে বরণ করে। এদিকে দেখা যায় কুন্তলা বড় একটা সুটকেস নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে। দীপা কুন্তলাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি এখানে? তখন কুন্তলা বলে, আমি জানি আপনি আমাকে দেখে মোটেও খুশি হননি, তবে এই বাড়িতে আমার ছেলেকে কিন্তু খুন করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য যতদিন ওরা এই বাড়িতে থাকবে আমি ততদিন এই বাড়িতে থাকবো। আচ্ছা, ডক্টর সেনগুপ্ত কোথায়? আমি বরং ওনাকে ডক্টর নাই বলে থাকি, আমি ওনাকে শুধু সূর্য বলে ডাকবো। তখন রূপা বলে, কেন, আমার বাবাকে নাম ধরে কেন ডাকছো? তখন কুন্তলা বলে, উনি তো আর ডাক্তার নেই। তখন দীপা বলে, উনি ডাক্তারি আছে, উনি আজ থেকে জয়েন করেছে। কুন্তলার কথাবার্তা দেখে দীপার মোটেও ভালো লাগছে না, তবুও দীপা নিজেকে সামলে রাখে। তারপর দীপা রুডি আর সোনাকে আশীর্বাদ করে। আর ঠিক সেই সময় হঠাৎ করে সোনা সবকিছু মনে পড়ে যায় যে তার সাথে এই বাড়িতে কি কি হয়েছে। তখন সোনা মাথা গরম করে বলতে থাকে, কেন তুমি আমার সাথে এগুলো করলে? আজ তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে মা, আর তুমি কি ভাবছো আমি তোমাকে প্রণাম করব? তখনই দীপা সোনাকে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সেই সময় কুন্তলা এসে সোনাকে বলে যে, তুমি কি বলতে চাচ্ছ সোনা, তোমার খারাপ বিয়ে হয়েছে? তারপর কুন্তলা জোর করে দীপাকে প্রণাম করার জন্য। তখন দীপা বলে, আপনি ওকে জোর করছেন কেন? তখন কুন্তলা বলে, আসলে আপনার মেয়েকে আপনি তো শিক্ষা দিতে পারেননি, সেই জন্য সঠিক সময় কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আপনি আমার কাছ থেকে শিখে নিন। কুন্তলা সোনাকে দিয়ে দীপাকে জোর করে প্রণাম করালে তখন সোনা সেখান থেকে রাগ করে চলে যায়। আর ঠিক তখনই রূপা উপরে চলে যায় যাতে রেকর্ডিং এ যদি কোনো কিছু শোনা যায়। আর ঠিক সেই সময় দীপাও উপরে যাচ্ছিল, কিন্তু অনুজা দীপাকে আটকে দেয়। এদিকে সোনা ঘরে এসে শুয়ে শুয়ে কান্না করে আর বলতে থাকে, মা তুমি কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? আর ঠিক সেই সময় কুন্তলা রুমে এসে বলতে থাকে, বাড়িতে এসে তোমার সাহসটা বেড়ে গেছে তাই না সোনা? তোমার মধ্যে ভয়টা নষ্ট হয়ে গেছে? কি ভেবেছো বাড়িতে এসে সবার সামনে ন্যাকা কান্না কাঁদবে আর সবাই সেটা বুঝে যাবে? আমি কিন্তু সবকিছু শেষ করে দেব। তারপর কুন্তলা দরজাটা লক করে সোনাকে বলতে থাকে, আমার মুখে মুখে তর্ক করলে তোমার জিভটা ছিঁড়ে ফেলে দেব। আর ঠিক তখনই সূর্য ঘরে এসে সোনাকে জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? সূর্য আরো বলে, আমার কানে কিন্তু কিছু কথা এসেছে। তখন কুন্তলা বলে, কেন, আপনাকে বুঝি দীপা দেবী উস্কিয়েছে? তখন সূর্য বলে, মা হয়ে মেয়ের জন্য চিন্তা করবে এটাই কি স্বাভাবিক নয় কি? আর সেদিনই রেসর্টে সোনাই বা কেন খালি পায়ে দৌড়াচ্ছিল আর রুডি তাকে তাড়া করছিল? সোনাকে জিজ্ঞাসা করলে সোনা বলে সবকিছু নরমাল, সেদিন দীপা দেখেছিল রুডি সোনার গায়ে হাত তুলেছিল। আজকে দেখুন আপনি আপনার ছেলের সেফটির জন্য এই বাড়িতে এসেছেন, আর আমরা কি পারবো আমার মেয়ের সেফটির জন্য আমরা ওই বাড়িতে থাকতে? দীপাকে আমি কখনোই বিশ্বাস করিনি, কিন্তু দীপা প্রত্যেকবারই আমাকে ভুল প্রমাণ করেছে। তারপর সূর্য সোনাকে বলে, বল মা তোর কি হয়েছে? তখন সোনা বলে, ওরা কুমারের বাড়ির লোক বাবা, এই মহিলা কুমারের মেয়ে আর রুডি কুমারের নাতি, আর এরা সবাই মিলে আমাকে ট্রাপ করেছে বাবা, আমাদের পরিবারকে এরা পথে বসিয়ে দেবে। তখন রুডি এসে সোনাকে বলে, তুমি সমস্ত কিছু বলে দিলে? আর এই সব কিছু বললে সোনার গায়ে হাত তুলতে যাবে, আর সেই মুহূর্তে সেখানে দীপা চলে আসে আর বলতে থাকে, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। এই বলে দীপা বন্দুক বার করে রুডিকে গুলি করার জন্য। তখন রুডি চিৎকার করে বলতে থাকে, কিভাবে আপনি আমাকে মারবেন? আপনার মেয়ে তো মা হতে চলেছে। দীপা কারো কোনো কথা না শুনে সোজা রুডিকে গুলি করে দেয়।